লস অ্যাঞ্জেলেসে প্রকৃতির বিরুদ্ধে অগ্নি নির্বাপন কর্মীদের লড়াই চলছে। শক্তিশালী ও শুষ্ক ঝোড়ো বাতাসের কারণে শহরের দুটি বড় দাবানল আরও দ্রুত ছড়িয়ে পড়েছে। ৮ দিন ধরে এই আগুন লস অ্যাঞ্জেলেসে আতঙ্কের সৃষ্টি করেছে। ক্যালিফোর্নিয়ার ইতিহাসের অন্যতম ভয়াবহ এই দুর্যোগ শহরটির স্থিতিশীলতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। কর্মকর্তারা বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, যে কোনো মুহূর্তে এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। ঝোড়ো হাওয়া অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রবল বাতাসে দাবানলের আগুন এরই মধ্যে ওয়াশিংটন ডিসির সমান একটি এলাকা গ্রাস করেছে। প্রায় ৬৫ লাখ মানুষ সরাসরি হুমকির মুখে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির সুপারভাইজার লিন্ডসে হরভাত এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা আজ বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতি পুনর্বিবেচনা করছি। এখনই প্রস্তুতি নিন এবং এলাকা ছাড়ুন। ঝোড়ো বাতাসের গতি ঘন্টায় ৭০ মাইল বা ১১২ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখন বাতাসের গতি ঘন্টায় ৩০ থেকে ৪০ মাইল। আর্দ্রতার অভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। গত ৯ মাসে এই অঞ্চলে উল্লেখযোগ্য কোনো বৃষ্টি হয়নি, ফলে শুষ্ক পরিবেশ আগুনের দ্রুত বিস্তারের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। কাউন্টি শেরিফ রবার্ট লুনা জানিয়েছেন, ১২,০০০-এরও বেশি বাড়ি ও অবকাঠামো ইতোমধ্যেই ধ্বংস হয়ে গেছে। ২ লাখেরও বেশি মানুষ ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হয়েছেন। বর্তমানে ৮২,৪০০ মানুষ বাধ্যতামূলকভাবে এলাকা খালি করার নির্দেশ পেয়েছেন। নতুন করে আরও ৯০,৪০০ মানুষকে সতর্ক করা হয়েছে। প্যালিসেডস এলাকার দাবানলে এখন পর্যন্ত ২৩,৭১৩ একর জমি পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে মাত্র ১৯% আগুন নিয়ন্ত্রণে এসেছে। ইটন এলাকার আগুন আরও ভয়াবহ। সেখানে ১৪,১১৭ একর জমি পুড়েছে। ৪৫% আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন অগ্নি নির্বাপন কর্মীরা। লস অ্যাঞ্জেলেসের পূর্বে সান বার্নার্ডিনো কাউন্টিতে নতুন করে একটি দাবানল শুরু হয়েছে। এটি ৩০ একর এলাকা গ্রাস করেছে। যদিও দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আরও দুটি আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, তবে নতুন আগুন পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। লস অ্যাঞ্জেলেস এখন এক দগ্ধ শহর। আগুন ও বাতাসের এই মারাত্মক খেলা কোথায় থামবে? তবে এই বিপর্যয় লস অ্যাঞ্জেলেস চিরকাল মনে রাখবে।